মুহতারাম হাজিরিন, আজকে আমি সূরাতুল লুকমান এই সূরা থেকে একটি আয়াত 13 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরাটা একজন ব্যক্তির নামে আল্লাহ তাআলা নামকরণ করেছেন। এই মানুষটা কোনো নবী না, আবার কোনো সাহাবীও না, কিন্তু আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা, মহব্বতের বান্দা, ভালোবাসার বান্দা হচ্ছে লুকমান আলাইহিস সালাম। ইনার সংক্ষিপ্ত পরিচয় এই সূরার তাফসীর পড়লে আপনি বুঝতে পারবেন। এই সূরাতে মোট আয়াতের সংখ্যা হচ্ছে 34টি। এই 34টি আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা, তার মহব্বতের বান্দা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা করেছেন। এবং আল্লাহ তাআলার এই প্রিয় বান্দা ইনার 10টি নসিহা, 10টি উপদেশ তিনি ওনার নিজের সন্তানকে করেছিলেন। একজন বাবা তার সন্তানকে 10টি নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে, এতটাই প্রিয়, এতটাই আল্লাহ তাআলার ভালো লাগছে, আল্লাহ তাআলা স্বয়ং নিজে এই 10টি নসিহা আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোট করেছে। মানে মানুষটা কি পরিমাণ আল্লাহ তাআলার প্রিয়, কি পরিমাণ মহব্বতের বান্দা, কি পরিমাণ আল্লাহ তাআলার প্রিয় হলে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে তার কথা নিয়ে আসে। এই 13 নম্বর আয়াত থেকে আপনি যদি 20 নম্বর আয়াত পর্যন্ত পড়েন, এই কয়টি আয়াতে তিনি ওনার সন্তানকে 10টি নসিহত, 10টি উপদেশ করেন। আর এই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়েছে। আর এই পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা সবচেয়ে দামি কিতাব আল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা দিয়ে পৃথিবীর মানুষদেরকে বলেছেন, তোমরাও তোমাদের সন্তানকে এই 10টি নসিহত করতে থাকো। কোন বাবা তার প্রিয় সন্তানকে যদি এই 10টি নসিহা করে, এই আয়াতের তাফসীর, এই সূরার তাফসীরের মধ্যে আছে, এই সন্তান কখনোই বাবা মার অবাধ্য হবে না, কখনোই সে বাবা মাকে ভুলে যাবে না, কখনোই বাবা মা মরে গেলে তার জন্য দোয়া জিয়ারত এটা করতে ভুলবে না। তো ইনি কেমন মানুষ ছিলেন? ইনার ছোট্ট পরিচয় হচ্ছে, এই লুকমান আলাইহিস সালাম ছিলেন একজন কৃতদাস। কৃতদাস কোন ধনী লোক না, কৃতদাস মানে অন্যের গোলাম, একজন মানুষের কিনা গোলাম। কিনা গোলাম, বাজারে আগে মানুষ বিক্রি হতো, তো সেই সময় একজন টাকাওয়ালা সম্পদশালী মানুষ এই লুকমান আলাইহিস সালামকে ক্রয় করে নিয়েছিলেন। তো ওই ব্যক্তির ছিলেন ইনি কৃতদাস। বলেন, আমরা কি কারো গোলাম, কারো কৃতদাস, কারো কিনা গোলাম? আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কিন্তু কারোই কিনা গোলাম না। আমরা নিজেরাই আমাদের ঘর সংসার সম্পদ যতটুকুই আছে নিজেদের আছে, কিন্তু এই মানুষটা একজনের গোলাম, কৃতদাস। ইনি হচ্ছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। ওনার তাফসীরের মধ্যে আসছে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা, আরেক বর্ণনায় আসছে যে ওনার খালাতো ভাই ছিলেন। তো এই মানুষটার কাজ কি ছিল? তিনি কাঠ কাটতেন, কাঠুরিয়া। বাজারে ওই যে যার কিনা গোলাম, এই মানুষের জন্য তিনি কাঠ কাটতেন, বাজারে বিক্রি করতেন। যা পয়সা হতো এই পয়সাগুলো তার মালিককে তিনি দিতেন, এবং ইনার মালিক থেকে ইনি কিছু উপকৃত হতেন, কিছু পাইতেন। তাহলে দেখেন, একজন কৃতদাস, একজন কৃষক মানে কাঠুরিয়া, কাঠ কাটে, শ্রমিক, কাজের মানুষ, বসে থাকা মানুষ না। তাহলে 1 নম্বর কথা হচ্ছে উনি একজন কৃতদাস, কিনা গোলাম। 2য় নম্বর কথা হচ্ছে উনি জঙ্গলে কাঠ কাটতেন।
তৃতীয় নম্বর কথা হচ্ছে, উনি দেখতে এতটা সুন্দর ছিলেন না যে সুন্দরের কারণে আল্লাহ তাআলা ওনার নামে কোরআনে সূরা নাজিল করছেন, এমনটা না। উনি দেখতেও তেমন সুন্দর ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই গোলাম, এই কৃতদাস, তিনি এতটাই প্রিয় ছিলেন। আল্লাহ তাআলা এই সূরাতে আপনি পড়লে দেখতে পারবেন, আল্লাহ তাআলা ওনার ব্যাপারে বলেন, যখন লোকমান আলাইহিস সালাম আমার ইবাদত করতে থাকলো, আমার হুকুম মানতে থাকলো, আমার নবীরা যা আদেশ করেছিল তার উপরে চলতে থাকলো, এই পর্যায়ক্রমে তিনি একজন কৃতদাস হবার পরেও কোনোদিন আমার হুকুমের অবাধ্য হন নাই, আমার হুকুমের বিপরীত কোনো কাজ তিনি করেন নাই। এই পর্যায়ে যখন তিনি করতে লাগলেন, আল্লাহ তাআলার হুকুম পালন করতে শুরু করলেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে পছন্দ করে তাকে হিকমত দান করলাম। এই সূরাতে আছে। হিকমত কি? হিকমত হচ্ছে এমন বিষয়, আল্লাহ তাআলা বলেন যে হিকমত বলা হয় ওই জিনিসকে যে আল্লাহ যখন যা চায় বান্দা তখন তা করতে সক্ষম। আল্লাহ তাআলা যখন যা চায় এক বান্দা তখন তা করতে সক্ষম। যখন লোকমান আলাইহিস সালাম এগুলো করতে থাকলেন, তখন আল্লাহ তাআলা তাকে হিকমত দান করলেন। অর্থাৎ আল্লাহ তাআলা যখন যা চেয়েছেন এই লোকমান তখন তাই করছে। কথার কথা, জোহরের আযান হয়ে গেছে, এখন আল্লাহ তাআলা আমার কাছ থেকে কি চান? জোহরের নামাজ আদায় করতে হবে, এটাই আল্লাহ তাআলা চান। তো লোকমান তখন সেটাই করতেন। আমার সম্পদ হয়ে গেছে, এখন আল্লাহ তাআলা আমার কাছ থেকে যাকাত চান, তখন লোকমান সেটাই করতেন। তো আল্লাহ তাআলা যখন যা চাইতেন, আল্লাহ তাআলার এই প্রিয় বান্দা হযরত লোকমান আলাইহিস সালাম তখন তাই করতেন। সম্মানিত হাজিরিন, আপনার আমার কাছে হয়তোবা কথাটা খুব সাধারণ, খুব একটা বেশি দামি মনে হচ্ছে না, যে এটা সাধারণ বিষয়। সম্মানিত হাজিরিন, বিষয়টা সাধারণ না, বিষয়টা সাধারণ না। যেই মানুষের আমলের কারণে, যেই মানুষের আল্লাহ ভীতির কারণে আল্লাহকে রাজি খুশি এ পরিমাণ করছেন যে আল্লাহ তাআলা তার নামে স্বয়ং কোরআনে সূরা নাযিল করছেন, তিনি কিন্তু কোনো নবী না। তিনি ওনার সন্তানকে যেই 10টা নসিহত করেছিলেন, পৃথিবীর মানুষ যদি আজও তাদের সন্তানকে এই 10টা নসিহত করতে পারে, আল্লাহর কসম, এই কোরআন হাতে নিয়ে বলতেছি, তাহলে তার সন্তান কখনোই অবাধ্য হবে না, কখনোই বাবা মার কথা শুনবে না, এমন হতে পারে না। একজন বাবার দায়িত্ব, আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের এই নসিহা সমস্ত বাবারা তাদের সন্তানদেরকে করবেন। আমি শুধুমাত্র একটি আয়াত পড়েছি, আমি আপনাদেরকে এই 10টা নসিহত সম্পর্কে ছোট্ট করে শুধু 10টা নসিহত কি করেছিলেন এটা আমি আপনাদেরকে আজকে বলতে চাই। প্রথম নম্বর নসিহত উনি করেন যে ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, ওই সময় যেই সময় আমি আমার প্রিয় বান্দা লোকমান আলাইহিস সালামকে হিকমত দান করেছিলাম। কেন? তিনি তার প্রিয় সন্তানকে 10টি নসিহত করেছিলেন। তার মধ্যে 1 নাম্বার নসিহত হচ্ছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, তোমার জন্য আমি বাবা থেকে তোমার জন্য প্রথম উপদেশ হচ্ছে, লা তুশরিক বিল্লাহ। তুমি কখনোই কোনো অবস্থাতেই, তোমাকে যদি মেরে ফেলা হয়, তোমাকে যদি জবাই করে দেওয়া হয়, অথবা আগুনের মধ্যে দিয়ে তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তাহলেও তুমি আল্লাহর সাথে শরীক করবে না। লা তুশরিক বিল্লাহ, নিশ্চয় করবে না শরীক আল্লাহ তাআলার সাথে। যদি তোমার গর্দান চলে যায়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, সম্মানিত হাজিরিন, এক বাবা তার প্রিয় সন্তানকে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিচ্ছেন। একজন বাবার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদ তাকে শিক্ষা দেওয়া। আজ আমরা আমাদের সন্তানদেরকে অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই, কিন্তু কোরআন শিখাতে চাই না, দ্বীন শিখাতে চাই না,
নামাজ শিখাতে চাই না, সন্তান ওযু করবে, ওযু শিখাতে চাই। আমরা জাগতিক শিক্ষায় যত টাকাই খরচ হোক না কেন, আপনি কিংবা আমি যত টাকাই খরচ হোক না কেন, আমি আমার সন্তানকে দুনিয়াবি শিক্ষা দিতে রাজি আছি। কিন্তু আমার সন্তান ইলম শিখবে, দ্বীন শিখবে, কোরআন শিখবে, নবীজির সুন্নাহ শিখবে, সে নামাজ শিখবে, সে ওযু শিখবে, এটা আমি দিতে রাজি। এটা যদি হুজুর বলে যে আপনার সন্তানকে দেন 200 টাকা মাস, না হুজুর এত টাকা মাস, 200 টাকা দিয়ে আমি কোরআন শিখাবো নাকি? কিন্তু যদি বাংলা শিখানো লাগে তাহলে 5000 টাকাও যদি দেওয়া লাগে, হ্যাঁ ঠিক আছে, 5000 দিয়েও বাংলা শিখানো দরকার। সম্মানিত হাজিরিন, এক বাবার প্রথম দায়িত্ব হচ্ছে লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান, তুমি কখনোই কোন অবস্থাতেই আল্লাহ তাআলার সাথে শরীক করবে না। অর্থাৎ আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহ তাআলা যে এক অদ্বিতীয়, আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীর কায়নাত কেউ চালাতে পারবে না, আল্লাহ তাআলা ছাড়া আমার জীবন মরণ কেউ দিতে পারবে না, আল্লাহ তাআলা ছাড়া রিজিক কেউ দিতে পারবে না, এই শিক্ষা তিনি সর্বপ্রথম তার সন্তানকে দিচ্ছেন। 1 নাম্বার নসিহা, তুমি কখনোই কি করবে না? শিরক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলেন বান্দা শোনো, এই শিরক না সবচাইতে বড় জুলুম। অর্থাৎ আমি দুনিয়াতে যত বড় অপরাধী করি না কেন, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন্না শিরকা, ইন্না শব্দের অর্থ নিশ্চয়, শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে শিরক বড় অপরাধ, বড় অপরাধ। এটা যদি কোনো বান্দা করে, কোন মানুষ করে, এটা যদি মৃত্যুর আগে তওবা না করে, তওবা যদি নসিব না হয়, তাহলে আল্লাহ তাআলা মাফ করুক, সে বেঈমান হয়ে মারা যাবে, মুশরিক হয়ে মারা যাবে। শিরক মানে কি? মুশরিক। তো তিনি ওনার সন্তানকে বললেন, আমার প্রিয় বৎস, তোমার প্রথম দায়িত্ব হচ্ছে তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করবে না। এরপরে 9টা আমি খুব তাড়াতাড়ি বলতেছি। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন যে তুমি আল্লাহ তাআলাকেই ভয় করবা। 1 নাম্বার তুমি আল্লাহ তাআলাকে সাথে কাউকে শরীক করবে না। 2 নাম্বার তুমি শুধুই কেবল আল্লাহকেই ভয় করবে। দুনিয়ার কোন রাজা বাদশাহ, দুনিয়ার কোন সম্পদশালী, দুনিয়ার কোন ক্ষমতাধর কাউকেই তুমি ভয় করবা না, তুমি একমাত্র ভয় করবে আল্লাহ তাআলাকে। 3 নাম্বার আমার প্রিয় সন্তান, তুমি নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। আজ এমন বাবা খুঁজে পাওয়া খুব সংকটজনক যে বাবা সন্তানকে বলবে যে বাবা তুমি নামাজ পড়ো। এরপরে 4 নম্বরে তিনি ওনার সন্তানকে বলেন তুমি মানুষকে সৎ কাজের আদেশ করবে। 5 নম্বর বলেন তুমি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। অর্থাৎ এই 2টা করতে গিয়ে তোমার উপরে কোনো বিপদ আসতে পারে, কোনো মুসিবত আসতে পারে। মানুষকে যখন তুমি সৎ কাজের আদেশ করবে, মানুষ তোমার উপরে হামলা করতে পারে, মামলা করতে পারে, মানুষ তোমাকে নির্যাতন করতে পারে, কষ্ট দিতে পারে। এরপরে তার প্রিয় বাবা 6 নম্বরে বলতেছেন তুমি ধৈর্য ধারণ করবে, ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করবে। 7 নাম্বার তুমি জমিনে যখন চলবে মাথা নিচু করে চলবে। আজ আমরা যারা যুবক বয়সের বুক ফুলিয়ে মাথাকে উঁচু করে জমিনের উপর দিয়ে হাঁটতেছি, সম্মানিত হাজিরিন, এই জমিন আপনার আমার না, আপনার আমার বাবার দেয়া না, আপনার আমার দাদার দেয়া না। এই জমিন শুধুই আল্লাহ তাআলার। এই জমিনের উপরে হাঁটলে একটু হিসাব করে হাঁটতে হবে, এই জমিনের উপরে চললে একটু হিসাব করে চলতে হবে, কারণ এই জমিন আমার না, এটা আল্লাহ তাআলা। তো উনি বলেন যে বাবা তুমি জমিনের উপরে চলার সময় মাথা নিচু করে চলবে, নিজেকে ছোট মনে করে চলবে। 8 নম্বরে বলেন তুমি অহংকার করবে না। মানুষ তোমাকে কথা বললো, ডাক দিল, অহংকারের সাথে মানুষের সাথে ব্যবহার করবে না। একজন গরিব একজন ধনীকে ডাকলো, এজন্য অহংকার নিয়ে বলবে, এরকম যেন না হয়, তুমি কখনোই অহংকার করবে না। 9 নাম্বার তুমি জোরে আওয়াজে কখনোই কথা বলবে না। তুমি তোমার চাইতে বড় যারা যারা তোমার বয়সে বড়, যারা শ্রদ্ধা পাওয়ার অধিকার, যারা সম্মান পাওয়ার যোগ্য, তাদের উপরে কখনোই কথা বলবে না। তারা
ভালো কোনো কথা বললে সেটা মেনে নিবে, তাদের মুখের উপর কোনো কথা বলবা না। 10 নাম্বার, হে আমার বাবা, হে আমার প্রিয় সন্তান, তুমি সব সময় মধ্যম পন্থা অবলম্বন করবা। কখনোই রাস্তাতে চলার সময় জোরেও চলবা না, আবার একেবারেই আস্তে, এরকম যেন না হয়। মধ্যম ভাবে, সুন্দর ভাবে তুমি চলাফেরা করবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টি নসিহা করার জন্য, আল্লাহ তাআলা আমাদের যারা পিতা আছি তাদেরকে আল্লাহ তাআলা বলছেন।